আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন এনে থাকেন। আল্লাহই বানান পর্যায়ক্রমে খিলফাতান। কেন? আল্লাহ বলেন, রাত আমি কেন আনি, দিন আমি কেন আনি বান্দা? তো আল্লাহ বলেন, দুই উদ্দেশ্যে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি আল্লাহ তাআলা রাত বানাই, দিন বানাই এই উদ্দেশ্যে, আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমার স্মরণ করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য আমি রাত আনি, তাদের জন্য আমি দিন আনি। আমি যদি সূর্য না ডুবাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত গভীর না করি, আমার বান্দা এশা পড়বে কেমনে? আমি যদি মধ্য রজনী পার না করাই, আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে? আমি যদি সকালের সুবহে সাদিক না আনি, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আলোকিত দিন যদি না হয়, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যেন ইবাদত করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, আমার গোলামি করতে পারে, আও আরাদা শুকুরা, অথবা যারা যারা চায় আমার দেওয়া নেয়ামত ভোগ করে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি, রাত আনি। আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি, দিন আনি। এজন্য দোস্ত, কোনো বাটপার সিটারের জন্য, কোনো সুদখোর ঘুষখোরের জন্য, কোনো হারামখোর জেনাখোর ব্যভিচারীর জন্য, কোনো লম্পট জেনাকারী ব্যভিচারী সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাফরমান যুবক, তোর জন্য রাত আসে না। সারা দিন সুদের ব্যবসা করে হারামখোর, তোর জন্য দিন আসে না। আল্লাহর গোলামি করা বান্দাদের জন্য রাত হয়, দিন হয়। মনে রাখো। হ্যাঁ, হিফজখানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে, এজন্য রাত হয়, এজন্য রাত হয়। লক্ষ বান্দা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলবে, এজন্য রাত গভীর হয়। কোন বাটপার সিটারের জন্য। অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক, শুদ্ধ শুদ্ধ কথা বলে, হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি, মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি, এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছেটা কি? পৃথিবীর উন্নয়ন, অগ্রগতি। আমি বলি স্পষ্ট নাফরমান। এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্জুদের সেজদা করে, আল্লাহর কোরআন পড়ে, সারা দিনে মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে। তো এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়ে নেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত, তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো, তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خديرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার পাবনা নগরবাড়ি ওলামা পরিষদ এর উদ্যোগে আজকের এই মোতাবাররাক চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ হলো, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় ডানে বামে বসার কোনো সুযোগ হয়, যেই বসতে পারবেন তিনি দাঁড়ানোর চাইতেও বেশি লাভবান হবেন। কোনো উপায় না থাকলে দাঁড়াইলেন, ঠিক আছে। বাকি যদি মনে করেন আপনার নিজের জুতাটাই বিছায়া এটার উপরও বসতে পারবেন, তাইলেও দেখেন বসেন। মূলত আল্লাহর কথা শুনবার জন্য বসে শোনা, এটা একটা আদব।
হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি তো বলতেছি, আপনারা আবার সাথে বলেন কেন? আরেকজন বুদ্ধি দিয়েন না, অন্য কেউ বলেন না কথা। আপনি আপনারটা বসেন, আরেকজনরা আপনি বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসতেন বা কথা বলতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু বরাবর জিবরাইল তার নিজের দুই হাঁটু রাখতেন মুখোমুখি। তাহলে দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয়, তাহলে বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। হাদিসে জিবরাইলের মধ্যে এটা আছে। অতএব বসে শোনা এটা জরুরি, এটা আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। তুর পাহাড়ে আল্লাহ তাআলা বললেন, মুসা, আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, অতএব ফাখলা'না আলাইক, তুমি তোমার দুটা জুতা খোলো, জুতাগুলো খুলে ফেলো। এখানে তাফসিরে আছে এবং পিছনের আয়াতেও আছে, ওই সময়টা যেই সময়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, বরফ ছিল। মুসা আলাইহিস সালামের স্ত্রী ঠান্ডার কারণে, প্রচন্ড শীতের কারণে কাঁপতেছিলেন, সকলেই, উনি নিজেও। এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি, যাতে করে আগুনের মধ্যে সেক দিলে শরীরের ঠান্ডাটা কমবে। আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইতো, সেক দিত শীতের মধ্যে। তাইলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল। অথচ তারপরেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সরাসরি বললেন কোরআনের আয়াত, ফাখলা'না আলাইক, জুতা খোলো। তার মানে কি, কেন? এটা তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা, অন্য কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালামের চাইতে নিঃসন্দেহে ওই তুর পাহাড় মুসা নবীর চাইতে দামি হইতে পারে না। পাহাড় যত দামি হোক, তিনি নবীর চাইতে তো দামি না। এটা আল্লাহর কথা শুনবার আদব। কারণ এর পরের শব্দই হলো ও আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচিত করেছি, ফাসতামি' লিমা ইউহা, যা ওহী হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে, ফাসতামি', তুমি তা মনোযোগ দিয়ে শোনো। এই জন্য দোস্ত আমি বললাম, আবারও বললাম, যে দাঁড়াইয়া থাকলে জুতা পায়ে শুনতে হয়, আর এটা আল্লাহর কথা শুনবার আদব না। এবং জিবরাইলের আমল দিয়েও বললাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসতেন মানুষের আকৃতিতে আসলে। এই দুইটা মিলাইলে, একসাথ করলে এটা হয় যে আল্লাহর কথা জুতা খুলে শোনা আদব, বসে শোনা আদব। আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে একেবারে 5 বছর 6 বছরের নুরানির বাচ্চাও সমান জায়গায় বসে জুতা খোলা অবস্থাতে পড়ালেখা করে। আবার দাওরায়ে হাদিসের বড় ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়াশোনা। এই কারণে তাহলে এটা আদব। কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের জন্য আদব জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন,
সর্বোত্তম এলেম, এবং আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন সর্বোত্তম আদব। তাহলে এলেমের সাথেই নবীজি বলছেন আদব, আর উভয়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম যেমন আল্লাহ শিখাইছেন, বসবে কিভাবে, হাঁটবে কিভাবে, কথা বলবে কিভাবে, উচ্চারণ করবে কিভাবে, সবকিছুর আদব আখলাক আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। এজন্য এলেম আদব দুইটাই জরুরি। আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইসলামের ইতিহাসে আমাদের হাদিসের যেমন সনদ আছে, ইসলামী আদাবেরও সনদ আছে, আদবেরও সনদ আছে। অর্থাৎ এই আচরণটা এই অবস্থায় এমন কেন করলেন, তো এটা পেছনের দিকে সনদ বলতেন পূর্ববর্তী মুহাদ্দিসিন, যে এভাবেই সাহাবায়ে কেরাম বলছেন, আর সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবেই আল্লাহ রসুল বলছেন, এভাবেই করছেন। তাহলে এই জন্য শুরুতে এটা বলে নিলাম, এটা সব সময় মনে রাখবেন, ইলম এবং আদব একসাথে। এটা আমাদের কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে চর্চা করা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করি, আমাদের 6 বছরের বাচ্চাও অজু ছাড়া আমরা মাদ্রাসাগুলোতে পড়তে দেই না। টয়লেট পেপার ব্যবহার না করে কোনো বাচ্চা থাকে না, সব বাচ্চাই আলহামদুলিল্লাহ টিস্যু ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, দস্তরখান ব্যবহার করে। তার মানে আমরা শুধু ইলম শিখাই না, আখলাকও শিখাই, আদবও শিখাই, জিন্দিগিও গড়ে দেই। এজন্য একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাও বুঝে যে দাঁড়াইয়া পেশাব করা ঠিক না। আলহামদুলিল্লাহ পেশাবও বসে করে, ঢিলাকুলুকও ব্যবহার করে। আর আমরা অনেক দেখছি চোখের সামনে 18 বছরের দামরা খারাইয়া মতে, নিজ প্রতিষ্ঠান, এটা ওর স্কুল, এই স্কুলে পড়ে, এর প্রতিষ্ঠান এটা, এখানে বাউন্ডারি ওয়ালের কোনা দ্বারা দ্বারায় পেশাব করে। এটা তো কথা হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না, এটা তো ভদ্রতা হইতে পারে না। এতটুকু ভদ্রতা যদি না শিখে, শিখলো কি? আমি সবার জন্য বললাম না, যারা করে তাদের জন্য। তাইলে এই জন্য বললাম ইলম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নাহর ক্ষেত্রে জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় গুণ দান করেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বেশি আমল নসিব হবে, পরিবর্তন হবে। ইলম পূর্ণ হয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়া তা'দীল ছিলেন। তিনি বলছেন ইলম পূর্ণ হয় 5টি জিনিস অর্জন হলে। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নাম্বার হলো আল ফাহমু, বিষয়টা ভালোভাবে বুঝা, আসলে আমি বুঝলাম কিনা। উনি বলছে সরে, ও আমনে কোন সরে, কি বুঝছে? উনি বলছে ফুল প্যান্ট, আমনে কোন হাফ প্যান্ট, মানে বুঝে নাই ঠিক মতো বুঝা, এটা ইলমের অংশ। 3 নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, আত্মস্থ করা, হৃদয়ে বসানো। 4 নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়, নয়তো সেটা ইলম হয় না, ইলম হয় না। এমনি অনেক কিছু অনেকে জানে, এটা মালুমাত, কিছু বিষয়ের জানা আছে তা। মনে করেন গত 10 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে?
তাহলে এটা হেও জানে, এটা তো সেও জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এটা ইলম না। এটা কি না? এটা মালুমাত। কিছু বিষয় জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি, তো সে বলবে কি মুস্তাহাব। না না, ওই কি বলবে মনে হয়? হারামই বলবে, হারামই বলবে। তাহলে সে এটা জানে, কিন্তু তার এটা ইলম না, তার এটা মালুমাত, মানে অর্জিত কিছু বিষয় জানে সে, এতটুকু। এটা এলেম হয় না। এলেম তখনই এলেম হবে যখন তা আমলে পরিণত হবে। এজন্য উসিকুম ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, মৌলভী সাহেবদেরকেও বলছি, পাঞ্জাবিওয়ালা টুফিওয়ালা আপনাদেরকেও বলছি, সবাই মিলেমিশে শুনতেছি। আমাদেরটাও তখনই এলেম হবে, আপনি তখনই আলেম হবেন আপনার এলেম যখন আমলে পরিণত হবে। আমলে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা থাকবে। চমৎকার উপস্থাপনা, চমৎকার লেকচার, চমৎকার হুঙ্কার, এই কোনোটাই এলেম না, বরং এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয়। যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আমাদের জন্য এটা জরুরি, আপনাদের জন্য জরুরি যে আমলে বাস্তবায়ন করা। 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অন্যের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। 1450 বছর ধরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যেই ইলম শিখছেন, দ্বীন শিখছেন, সেটা যদি কষ্ট করে সারা পৃথিবীময় ওনারা না পৌঁছাইতেন, তো এবং উনাদের পরবর্তীরাও এভাবে বাই সিরিয়াল যদি না বলতেন, না পড়াইতেন, না পৌঁছাইতেন, তা আজকে এতশো বছর পরে আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম পৌঁছতো না। তাহলে এটা জিম্মাদারি পৌঁছানো। এই 5টা একসাথ হলে ইলম পূর্ণ হয়। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাইলে বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রথম বিষয় এই যে এই আলো, এটা বন্ধ করেন, আলো, এই যে আলোটা বন্ধ করেন। মোবাইল হাতে নিয়ে যারা এই রেকর্ড করেন, মোবাইল হাতে রাইখা, এটা আমার একটা পরীক্ষিত আমল হলো, এই মানুষ জীবনেও কিছু বোঝে না, তার কপালে 200 বছরও কোনো পরিবর্তন হয় না। এটা পরীক্ষিত কথা। মোবাইল যে হাতে নিয়ে টিপে, এটারে একবার আপনার সামনে আনে, একবার পিছনে আনে, একবার এদিকে নেয়, একবার এদিকে নেয়, একবার সবাই ঘুরায়, একবার এটা ছোট করে, একবার বড় করে, এই আমনে এই মাতলামি করতে করতে শেষ। আপনি এই কাম করতে করতেই শেষ, আর কিছুই বুঝবেন। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না, সিস্টেম নেই। একই সাথে মানুষ 2 জিনিস ভাবতে পারে না। অতএব যার দিলের মধ্যে আছে যে আমার মোবাইলটারে সুন্দর করে উড়াইতে হইব, এই মুহূর্তে সে আর নিজের জন্য কিছু বুঝবে না। এটা আসবে ঠিক আছে, ওইটা হবে না। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই প্রতিটা আয়োজনের পিছনে মাওলানা সাহেব ঘোষণা দিতে গিয়ে বলছেন অনেক ফিকির, অনেক ফিকির, অনেক চেষ্টা, অনেক মেহনত, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রতীক্ষা, এরপরে একটা আয়োজন। কাজেই এই আয়োজনে যদি কোনো নসিহত, উপদেশ কলিজার মধ্যে না আসে, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, দোস্ত আমার, বন্ধু আমার, তাইলে তেমন কোনো ফায়দা নাই। এই প্রদর্শনীর কোনো অর্থ নাই। আমি ব্যক্তিগতভাবে এটা খুব ভাবি, খুব বেশি ভাবি, বেশি চিন্তা করি। প্রতিটা আয়োজনের পিছনে অনেকের মাথার ঘাম পায়ে পড়ে। আবার শ্রদ্ধেয় ডিবি শাহানুর ভাই, যিনি আমার নিয়ে আসছেন এখন এখানে, তো বিকাল 4টা বাজে
ওই পারে ঘাটে বসে রয়েছে, আর আমি আসছি যখন, তখন বাজে মনে করেন 9টার পর, নাকি 9টা বাজে, তাহলে উনি 4টা বাজে এখানে এসে বসে রয়েছে। তো এইভাবে প্রত্যেক ঘাটে ঘাটে, প্রত্যেক সেক্টরে অনেক মানুষের অনেক ফিকির, এর দ্বারা একটি মাহফিল, সেটা 2টা স্লোগান আর 3টা চিৎকার চেঁচামেচিতে, 2-3টা হুঙ্কারে খালাস, এটা যেন না হয়, বরং দিল থেকে অনুভব করা উচিত আয়োজক, বলনেওয়ালা, শুননেওয়ালা, যে সব মিলাইয়া অর্জন কি হল, আমাদের অর্জনটা কি, লোক হইছে না লোক হইছে, অনেক মানুষ হইছে, এটা কোনো সফলতার কিছু না। মনে করেন আমারে 10 লক্ষ মানুষ চিনে, তা আমার কবর রাজা মাফ, তো লাভ হইল কি? লাভ হইল কি? একটা ছেলের মোবাইলে 100 জন হুজুরের সাথে তার 100টা ছবি আছে, তো তার কবর রাজা মাফ, তো লাভ হইল। অতএব দোস্ত আমার, দেখার বিষয় হলো ফায়দা কি আসলো, মাকসাদ কি হাসিল হইল, উদ্দেশ্য কি হাসিল হইল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে, যে তোমরা দুইজন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। আর আল্লাহ তাআলা নিজে বলছে উদ্দেশ্য 2টা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছে ফেরাউনের কাছে তোমরা 2 ভাই মিলে নম্রতার সাথে আমি আল্লাহর কথা বলিও, শোনাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা আও ইয়াখশা, অথবা আমি আল্লাহকে ভয় করবে। হয়তো উপদেশ গ্রহণ করবে, নয়তো ভয় করবে। উপদেশ গ্রহণ করলে আমল করবে, ভয় করলে গুনাহ ছেড়ে দিবে। বুঝেন নাই? উপদেশ গ্রহণ করলে কি করবে? আমল করবে। আর ভয় পাইলে কি করবে? গুনাহ ছেড়ে দিবে, কুফর ছেড়ে দিবে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে। এইটা মাকসাদ, এটা মাকসাদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন এনে থাকেন। আল্লাহই বানান পর্যায়ক্রমে, খিলফাতান। কেন? আল্লাহ বলেন রাত আমি কেন আনি, দিন আমি কেন আনি বান্দা? তো আল্লাহ বলেন 2 উদ্দেশ্যে, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি আল্লাহ তাআলা রাত বানাই, দিন বানাই এই উদ্দেশ্যে, আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমার স্মরণ করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য আমি রাত আনি, তাদের জন্য আমি দিন আনি। আমি যদি সূর্য না ডুবাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত গভীর না করি, আমার বান্দা এশা পড়বে কেমনে? আমি যদি মধ্য রজনী পার না করাই, আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে? আমি যদি সকালের সুবহে সাদিক না আনি, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আলোকিত দিন যদি না হয়, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, আমার গোলামি করতে পারে, আও আরাদা শুকুরা, অথবা যারা যারা চায় আমার দেওয়া নেয়ামত ভোগ করে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি, রাত আনি। আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি, দিন আনি। এজন্য দোস্ত, কোনো বাটফার সিটারের জন্য, কোনো সুদখোর ঘুষখোরের জন্য, কোনো হারামখোর জেনাখোর ব্যভিচারীর জন্য, কোনো লম্পট জেনাকারী ব্যভিচারী সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাফরমান যুবক, তোর জন্য রাত আসে না। সারা দিন সুদের ব্যবসা করে হারামখোর, তোর জন্য দিন আসে না। আল্লাহর গোলামি করা বান্দাদের জন্য রাত হয়, দিন হয়। মনে রাখো। হ্যাঁ, হিফজখানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে, এজন্য রাত হয়, এজন্য রাত হয়।
লক্ষ বান্দা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলবে, এজন্য রাত গভীর হয়। কোন বাটপার সিটারের জন্য। অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক, শুদ্ধ শুদ্ধ কথা বলে, হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি, মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি, এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছেটা কি, পৃথিবীর উন্নয়ন অগ্রগতি? আমি বলি স্পষ্ট নাফরমান। এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্জুদের সেজদা করে, আল্লাহর কোরআন পড়ে, সারা দিনে মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে। তো এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়ে নেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত, তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো, তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো।